HTML এবং CSS এর উপর নির্মিত টেবিল ডেভেলপমেন্ট প্রজেক্টের সেকেন্ড এপিসোডে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমাদের প্রজেক্টের ইনলাইন CSS এ ডেভেলপ করা যে প্রপার্টি এবং ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আমরা ইনলাইন CSS এ ট্রান্সফার করে নেব। এই কাজটি করার জন্য আমরা আমাদের হেড সেকশনে চলে যাব। হেড সেকশনে আমরা স্টাইল ট্যাগের স্টার ট্যাগটি লিখব, তারপর স্টাইল ট্যাগটি ক্লোজ করে দেব। আমরা যখন ইনলাইন CSS এর কাজ করি তখন ইনলাইন CSS এ প্রত্যেকটি ভ্যালু এবং প্রপার্টির পেয়ার পরস্পর থেকে সেমিকোলন দিয়ে পৃথক থাকে এবং পুরো বিষয়টি একজোড়া ইনভার্টেড কমার ভিতরে থাকে এবং স্টাইল লেখার মাধ্যমে সংশ্লিষ্ট ট্যাগটির স্টার্টিং ট্যাগের সঙ্গে পুরো স্টাইলটি বর্ণনা করে দেওয়া হয়। কিন্তু ইন্টারনাল CSS এ আমরা যখন স্টাইলিং এর কাজ করব, অর্থাৎ এই ভ্যালু এবং প্রপার্টিগুলোকে যখন ট্রান্সফার করে নিয়ে যাব, তখন আমাদের এই ইনভার্টেড কমাটির প্রয়োজন হবে না। ইনভার্টেড কমাটি ব্যতি রেখে আমরা এই অংশটুকুকে সিলেক্ট করে এইটুকুকে কপি করে আমরা ইন্টারনাল CSS এ আমরা ইনলাইন CSS এর স্টাইল ট্যাগের ভিতরে পেস্ট করে দেব। এই অংশটুকু যে এখানে আমি লিখেছি, এই অংশটুকুকে আমাদের একজোড়া সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, আমাদের এই অংশটুকুকে বর্ণনা করে এরকম একটি আইডেন্টিফায়ার বা সিলেক্টর চেক করে দিতে হবে। ইনলাইন CSS এ দুই ধরনের আইডেন্টিফায়ার বা সিলেক্টর ব্যবহৃত হয়। প্রথমটি হচ্ছে আইডি সিলেক্টর এবং দ্বিতীয়টি হচ্ছে ক্লাস সিলেক্টর। আমরা এখানে ক্লাস সিলেক্টরের মাধ্যমে কাজটি করব। প্রথম যেটি আইডেন্টিফায়ার বা ক্লাস সিলেক্টর আমরা তৈরি করতে যাচ্ছি তার একটি নাম দেব। ধরে নিন সেই নামটি হচ্ছে টেবিল র্যাপার। এই টেবিল র্যাপার আইডেন্টিফায়ারটি একটি ক্লাস সিলেক্টর না আইডি সিলেক্টর, এটি আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এই আইডেন্টিফায়ারটির সামনে একটি হ্যাশ চিহ্ন দিই তাহলে এটি আইডি সিলেক্টরে রূপান্তরিত হয়ে যাবে, আর আমরা যদি একটি ডট চিহ্ন দিই তাহলে এটি ক্লাস সিলেক্টরে রূপান্তরিত হয়ে যাবে। আইডি সিলেক্টর কখন ব্যবহার করব এবং ক্লাস সিলেক্টর কখন ব্যবহার করব এবং এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য কি, আশা রাখি সামনের কোনো এপিসোডে আমি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। এবার আমাদের এই অংশটুকুর রিডেবিলিটি ইনক্রিজ করার জন্য আমরা এইখানে একটা লাইন ব্রেক দেব। এখানে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম, দেন এখানে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম, তারপর এখানেও ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম। তারপর এই অংশটুকুকে সিলেক্ট করে ট্যাব চাপার মাধ্যমে একটু ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। এখন যেহেতু আমরা এই অংশটুকু এই জায়গাতে লিখে ফেলেছি, সুতরাং এখানে আর এই অংশটুকুর প্রয়োজন নেই। এই অংশটুকু এখান থেকে তুলে দিচ্ছি। সো আমাদের এই আইডেন্টিফায়ারটি নাম এখন এখান থেকে কপি করে এইখানে গিয়ে পেস্ট করে দিলাম। এই অবস্থায় আমরা যদি এটাকে সেভ করি, তারপর ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে অনেকেই হয়তো ভাবতে পারেন কাজ হয়ে গিয়েছে, কিন্তু আসলে আমাদের কাজ ব্রেক করে গিয়েছে। আমাদের এখানে যে বর্ডার রেডিয়াস দেওয়া ছিল সেটি কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ স্টাইলটি আসলে এখনো অ্যাপ্লাই হয়নি। কারণ আমাদের এখানে বলে দিতে হবে যে এই যে আইডেন্টিফায়ারটি আমরা তৈরি করেছি ইন্টারনাল CSS এ, এই সিলেক্টরটি আসলে আইডি সিলেক্টর নাকি ক্লাস সিলেক্টর সেটা কিন্তু আমরা এখানে বলে দেইনি। এটা একটি ক্লাস সিলেক্টর তৈরি করেছি আমরা, যেহেতু সামনে একটা ডট চিহ্ন দিয়েছি, সুতরাং আমাদের এই স্টাইলের স্থলে লিখতে হবে ক্লাস। এবার যদি আমরা এটাকে সেভ করে ব্রাউজারটাকে রিলোড করি তাহলে দেখব যে আমাদের স্টাইলটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। অনুরূপভাবে সেম কাজটি করব। আশা রাখছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ইনলাইন CSS থেকে ইন্টারনাল CSS এ ট্রান্সফার হব। এবার যেটি করছি, এখানে আর একটি ক্লাস তৈরি করছি, এটার নাম দিচ্ছি টেবিল আন্ডারস্কোর হেডার। দেন কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা এই অংশটুকুকে কপি করে অথবা কাট করে এখানে গিয়ে পেস্ট করে দেব। অতঃপর এটার রিডেবিলিটি আমরা ইনক্রিজ করব। দেন এই অংশটুকু সিলেক্ট করে ট্যাব চেপে দেব। এটা ম্যান্ডেটরি না, দেখার সুবিধার জন্য এই কাজটি করলাম। এবার আমরা এই স্টাইলের জায়গায় ক্লাস লিখে ফেলবো এবং এই সিলেক্টরের নামটি কপি করে এখানে গিয়ে পেস্ট করে দেব। তারপর সেভ করব। ব্রাউজারে গিয়ে ব্রাউজারটি রিলোড করলে দেখব যে কোনো পরিবর্তন হয়নি।
কারণ আমরা কাজটি সঠিকভাবে করেছি। একইভাবে আমরা এই স্টাইলটুকুর জন্য নতুন আরেকটি ক্লাস সিলেক্টর তৈরি করতে যাচ্ছি। এটির নাম দিচ্ছি টেবিল আন্ডারস্কোর কলাম আন্ডারস্কোর ফার্স্ট। এটা আমরা টেবিল না দিয়ে হেডার দিতে পারি। এই নামটি আপনি নিজের মতো করে যে কোনো কিছু দিতে পারেন। সিলেক্টরের নামটি আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। এখানে যে সিলেক্টরের নাম আমি টেবিল হেডার দিয়েছি, এখানে যে সিলেক্টরটির নাম আপনাকেও টেবিল হেডার দিতেই হবে, নট নেসেসারি। আপনি অন্য যে কোনো নাম দিতে পারবেন এবং সেই অন্য যে কোনো নামটি এখানে আপনি ক্লাস সিলেক্টরে কল করলেই কাজ হয়ে যাবে। এবার আমরা হেডার কলাম ফার্স্ট এই সিলেক্টরটির স্টাইলগুলো ট্রান্সফার করে নিই। রাইট বাটনে ক্লিক, কাট, দেন রাইট বাটনে ক্লিক, পেস্ট। রিডেবিলিটিটা বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এই ক্লাস সিলেক্টরটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই অংশটুকুর নাম দিয়ে দিলাম ক্লাস, দেন সেভ করে নিলাম। তারপর ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিলোড করছি, দেখবো যে কোনো পরিবর্তন হয়নি, তার মানে আমাদের কাজ ঠিক রয়েছে। এবার দেখুন যে এখানে মোটামুটি একই স্টাইল তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, শুধুমাত্র উইডথের মানটি এখানে ডিফারেন্ট, কিন্তু স্টাইল তিনটি মোটামুটি একই রকম। ইনলাইন সিএসএস থেকে ইন্টারনাল সিএসএস এ ট্রান্সফার হওয়ার একটি সুবিধা হচ্ছে যে আমরা সেম স্টাইল একাধিক ট্যাগের উপরে ইমপ্লিমেন্ট করতে পারি। এবার এখানে নতুন আরেকটি ক্লাস সিলেক্টর তৈরি করছি, হেডার আন্ডারস্কোর কলাম। এবার আমরা এই স্টাইলটুকুকে কাট করে নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এটার রিডেবিলিটিটা বাড়িয়ে দিচ্ছি। দেন এই সিলেক্টরের নামটি কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিলাম এবং এটার নাম দিয়ে দিচ্ছি ক্লাস। এখন এই সেম ক্লাস সিলেক্টরের বিষয়টি আমরা কপি করে এই স্থানে পেস্ট করে দেব। পেস্ট, পেস্ট, দেন সেভ করলাম। এবার রিলোড করে দেখবো যে সামান্য পরিমাণে এখানে উইডথ এর কম বেশি হয়ে যাবে। সেলগুলোর রিলোড করছি, কম বেশি হয়ে গিয়েছে বা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এই হচ্ছে ইনলাইন সিএসএস থেকে ইন্টারনাল সিএসএস এ ট্রান্সফার হওয়ার প্রক্রিয়া। এই টিউটোরিয়ালে আমরা বিশেষ কিছু ভিজুয়াল ডেভেলপমেন্টের কাজ করিনি আমাদের HTML ফাইলের। শুধুমাত্র আমরা ইনলাইন সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো আমরা ইন্টারনাল সিএসএস এ নিয়ে গিয়েছি। আশা রাখছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শিক্ষা সেবাটি অনেকের কাছে পৌঁছে দিতে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আমাদের পরবর্তী এপিসোডটি নোটিফিকেশনের মাধ্যমে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।